হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে বিগিনার্সদের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন টিউটোরিয়াল সিরিজ। এর আগের ভিডিওতে আমি পাইথনের রেঞ্জ ফাংশন এক্সপ্লেন করেছি। আজকে রেঞ্জ ফাংশন ইউজ করে একটা কোডিং এক্সারসাইজ করব। সেটা হচ্ছে একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে, ধরা যাক 1 থেকে 30 বা 1 থেকে 20-র মধ্যে যতগুলো ইভেন নাম্বারস আছে তাদের সাম করব এবং যতগুলো অড নাম্বারস আছে তাদের সাম করব কোডিং এর থ্রুতে। চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। আচ্ছা, এখানে আমরা 1 থেকে 100 এর মধ্যে যতগুলো ইভেন নাম্বারস আছে সেগুলোর সাম করে প্রিন্ট করব, আবার যতগুলো অড নাম্বার আছে সেগুলোর সাম করে প্রিন্ট করব। তো প্রথমে আমরা ফর লুপটা নিয়ে নিচ্ছি। এখানে রেঞ্জ রাখছি 1 স্টার্টিং নাম্বার, আর এন্ডিং নাম্বার হচ্ছে, যেহেতু 100 পর্যন্ত ভ্যালু নেব সেহেতু এন্ডিং নাম্বার হচ্ছে 101। আচ্ছা, এখানে চেকিং হবে ইফ আই, যেহেতু আমরা ইভেন নাম্বার কিনা চেক করব প্রথমে, তো আই মডিউলো 2 দিয়ে ডিভিজিবল কিনা সেটা চেক করছি। আচ্ছা, এখানে একটা জিনিস আগে করে নিই। আমি দুটো ভ্যারিয়েবল নিচ্ছি, টোটাল আন্ডারস্কোর ইভেন, টোটাল আন্ডারস্কোর ইভেন, এটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, আর টোটাল আন্ডারস্কোর অড, এটাকেও 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখছি। এবার লুপের ভেতর ঢুকে এই টোটাল আন্ডারস্কোর ইভেন ইকুয়ালস টু প্লাস আই, এলস আন্ডারস্কোর অড ইকুয়ালস টু টোটাল আন্ডারস্কোর অড প্লাস আই। আচ্ছা, এখানে এই রেঞ্জটা 1 থেকে 100 না করে আমি এটাকে 1 থেকে 10 রাখছি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। ছোট সংখ্যা হলে হিসেব করতে সুবিধা হবে। তো 1 থেকে যদি 10 হয় রেঞ্জটা, তাহলে এন্ডিং নাম্বারটা হবে 11। আচ্ছা, এবার আই ইকুয়ালস টু, মানে যখন লুপটা প্রথম স্টার্ট হবে, তো আই এর ভ্যালু 1। এবার এটাকে ও চেক করবে 2 দিয়ে ডিভিজিবল কিনা। যদি ডিভিজিবল হয় তাহলে এই টোটাল ইভেন ইকুয়ালস টু টোটাল ইভেন প্লাস আই। টোটাল ইভেন হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রেখেছি। তো লুপটা যখন ফার্স্ট ঘুরছে তখন টোটাল ইভেন ইকুয়ালস টু 0। এবার আই এর ভ্যালু একটা একটা করে চেক করবে, যদি কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে এই টোটাল ইভেনে সেটা অ্যাড হবে এক এক করে, আর যদি কন্ডিশন স্যাটিসফাইড না হয় তাহলে এলসে চলে যাবে এবং সেখানে টোটাল অডে গিয়ে আই এর ভ্যালুটা অ্যাড হবে। তো আই এর ভ্যালু যখন ইভেন, অর্থাৎ আই মডিউলো 2 ইকুয়ালস টু যখন 0, তখন আই এর ভ্যালুটা এই টোটাল ইভেনের সঙ্গে এক এক করে যোগ হবে, একটা করে লুপ ঘুরবে আর একবার করে আইটা অ্যাড হবে কন্ডিশনের উপর বেস করে। যদি ইভেন হয় তাহলে টোটাল ইভেনে অ্যাড হবে আইটা, আর যদি কন্ডিশন স্যাটিসফাই না করে, মানে যদি অড হয়, তাহলে টোটাল অডে 1 বাই 1 অ্যাড হবে। আচ্ছা, এবারে এটাকে আমি এটা তো লুপটা যতক্ষণ ঘুরবে, তারপরে যখন 10 পর্যন্ত ভ্যালু অ্যাড হয়ে যাবে
তখন লুপের বাইরে এসে প্রিন্ট করবে হচ্ছে টোটাল অফ ইভেন নাম্বারস এখানে একটা জিনিস দুটোকেই প্রিন্ট করছে। এবার আমি রান করাচ্ছি। এটাকে একটু ছোট করে টোটাল অফ ইভেন নাম্বারস হচ্ছে, ইভেন নাম্বারস গুলো টোটাল হচ্ছে 30, আর ও চেঞ্জ করা হয়নি, অড নাম্বারস হচ্ছে এখানে যখন ইভেন নাম্বার গুলো অ্যাড হচ্ছে তার মানে 1 এই 2 প্লাস 3 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, তাহলে 30 হচ্ছে। আর এদিকে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, তার মানে 25 হচ্ছে। আচ্ছা দেখা যাক। তাহলে একটা হচ্ছে 30, একটা হচ্ছে 25। আচ্ছা এখানে একটা জিনিস, এটা যেরকম ফর লুপ দিয়ে ফর লুপের মধ্যে রেঞ্জটা আমি এইভাবে সেট করেছি, আর এটা মডিউলও দিয়ে করেছি, তেমনি এই আরেকভাবে এটা করা যায়। ইভেন নাম্বারটা শুধু শুধু ইভেন নাম্বারটা করছি আমি। পুরোটা করে দিলাম। এখানে রেঞ্জটা আমি নিচ্ছি ইভেন নাম্বারের ক্ষেত্রে 1 থেকে 11 পর্যন্ত যদি ইভেন নাম্বার হয় তাহলে ফার্স্ট যে ইভেন নাম্বারটা আসছে সেটা হচ্ছে 2। আচ্ছা এবার 11 পর্যন্ত, 11 তো স্টার্টিং এন্ডিং নাম্বার, আর এখানে আমি স্টেপ হিসেবে 2 সেট করছি। 2 সেট করছি এই কারণে যে ইভেন নাম্বার গুলো একটা করে অল্টারনেটলি আসে, মানে 2 তারপরে একটা বাদ দিয়ে 3 বাদ দিয়ে 4 5 বাদ দিয়ে 6 এইভাবে চলে। সেই জন্য এখানে আমি স্টেপটা দিলাম 2, যাতে করে ও 2 বাদ দিয়ে 4 কে ক্যাচ করে, তারপরে 5 বাদ দিয়ে 6 কে ক্যাচ করে, এইভাবে ব্যাপারটা চলে। তো এটা করতে করতে ওরা চেক করার দরকার নেই, কারণ 2 দিয়েই শুরু হয়েছে। এটা করতে করতে ও যেটা করবে যে এই লাইনটা রিপিট করবে। তারপর লুপের বাইরে এসে
এটাকে প্রিন্ট করব। তাহলে টোটাল অফ ইভেন নাম্বারস হচ্ছে 30। এইভাবেও এটা করা যায়, দুরকম ভাবেই করা যায়। তো ইভেন আর অড নাম্বারের সামেশনটা করে দেখালাম। নেক্সট দিন আরো একটা কোডিং এক্সারসাইজ নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।